নমস্কার, এই ভিডিওতে আমরা সেমিস্টার 3 কেমিস্ট্রি অনার্সে সেট 5-এর কোশ্চেন করছি। প্রথম কোশ্চেন বলেছে এই কম্পাউন্ডটা সিস আর ট্রান্স আইসোমারের ক্ষেত্রে অ্যাসিডিটি কম্পেয়ার করতে বলেছে। আমরা এই ছবিটাকে একটু লিখে নিচ্ছি। দেখো, আমাকে ছবিটা এরকম দিয়েছিল। একটা ছিল সিস আইসোমার, এটা OH, এটা C ডবল বন্ড O মাইনাস H, এটা হলো সিস। আরেকটা ছিল ট্রান্স আইসোমার, ট্রান্স হলে অপোজিট দিকে থাকবে। ঠিক আছে, তো এটা হলো সিস এবং ট্রান্স আইসোমার তোমাকে দেওয়া আছে। এবার বলেছে এদের দুজনে অ্যাসিডিটি কম্পেয়ার করতে। দেখো, অ্যাসিডিটি আমি বলবো ট্রান্স আইসোমারটার ক্ষেত্রে বেশি হবে, কারণ সিস আইসোমারটার ক্ষেত্রে এখানে কি হবে, হাইড্রোজেন বন্ডিং হয়ে যাচ্ছে, তাই তো। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। তার মানে এটার মধ্যে কি হচ্ছে, ইন্ট্রামলিকুলার H বন্ডিং। এবার এই ইন্ট্রামলিকুলার H বন্ডিংয়ের জন্য অ্যাসিডিটি কী হবে, লো হবে বা কম হবে। আর এটার ক্ষেত্রে কী হচ্ছে, নো H বন্ডিং, কোনো হাইড্রোজেন বন্ধনই হচ্ছে না, তাহলে H বন্ডিং হচ্ছে না বলে অ্যাসিডিটিটা কী হবে, বেশি হবে। অ্যাসিডিটি উইল বি মোর। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো পরে কোশ্চেনে আসছি। পরে কোশ্চেনে বলেছে MEOH সালফিউরিক অ্যাসিড দিলে কী হবে, আর Me2। দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে SN2 টাইপ রিয়াকশান, তার মানে Me মাইনাসটা গিয়ে লেস স্টেরিক্যালি কার্বনে অ্যাটাক করবে এবং এই বন্ডটাকে খুলে দেবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, CH2 এখানে গিয়ে Me গিয়ে অ্যাটাক করেছে, আর এটা খুলে গিয়ে O মাইনাস পরবর্তীকালে OH হয়েছে। কিন্তু প্রথমটার ক্ষেত্রে অ্যাসিড মিডিয়ামের রিয়াকশান। ঠিক আছে, তাহলে প্রথমেরটার ক্ষেত্রে রিয়াকশানটা আমি এখানে করছি। দেখো, প্রথমেরটার ক্ষেত্রে কী ছিল তোমার কাছে, এরকম ধরনের ছিল। প্রথমে দেওয়া আছে H+, তাহলে H+ দিলে কী হবে, দেখো এই যে অক্সিজেনের লোন পেয়ার, এই লোন পেয়ার দিয়ে H+টাকে নেবে। তাহলে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে H+টাকে নিলে কী হবে, নিলে যেটা হবে কি, এখানে অক্সিজেনের মাথায় প্লাস, তার সঙ্গে কী হবে, হাইড্রোজেন। ঠিক আছে, নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটাকে খুলে দেবো। তাহলে বন্ডটাকে খুলে দিলে কী হবে, এই কার্বনের মাথায় প্লাস, এটা হলো CH2 আর এটা হলো OH। এবার এই বন্ডটা কেন এইদিকে খুললো, কারণ এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করেছে, বেশি স্টেবল কার্বোক্যাটায়ন। এবার এটার সঙ্গে কী হবে, MEOH এর রিয়াকশান, এই যে অক্সিজেনের লোন পেয়ার গিয়ে প্লাস কার্বোক্যাটায়নের সঙ্গে এসে কম্বাইন করবে, তাহলে CH2OH, আর এখানে অক্সিজেনের মাথায় প্লাস, তার সঙ্গে হাইড্রোজেন এবং আছে Me। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এই বন্ডটা উপরে উঠে এটাকে নিউট্রাল করবে, তার মানে CH2OH, আর এখানে হচ্ছে Me। ক্লিয়ার? পরে কোশ্চেনে আসছে। পরে কোশ্চেনে দিয়েছে এইটা কনভার্ট করতে হবে PHCHO থেকে PHCH2CHO। বলেছে মাঝখানে যেন একটা হুইটিক রিয়াকশান হিসাবে থাকে। তাহলে আমাদের কী দিয়েছে, দেখো PHCHO আর দিয়েছে PHCH2CHO। তো আমি কি করলাম, এই জায়গাটা আগে ডবল বন্ড আনলাম হুইটিক রিয়াকশান করে। হুইটিক রিয়াকশান করলে তাহলে কী লাগবে, এটা CH2 HCl PPH3 NBULI, তাই তো। তাহলে মাঝখানে একটা স্টেপে দেখো আমি হুইটিক রিয়াকশান করে এই জায়গাটা ডবল বন্ড নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এবার আমি কি করলাম, এবার আমি যে কাজটি করলাম, এই ডবল বন্ডটাকে ট্রিপল বন্ডে নিয়ে গেলাম। তাহলে কী লাগবে, ব্রোমিন আর অ্যালকোহলিক OH, ব্রোমিন আর অ্যালকোহলিক OH দিলে এটা দেখো ট্রিপল বন্ডে চলে এলো। ঠিক আছে, তারপরে এটাকে হাইড্রোবোরেশন করো, B2H6 H2O2 NaOH। হাইড্রোবোরেশন রিয়াকশান করলে কী হবে, এই যে কার্বনটা রয়েছে এই কার্বনে OH গ্রুপ আসবে, তাই তো, আর এখানে হাইড্রোজেন। তাহলে এখানে OH গ্রুপ এলো। নেক্সট স্টেপে কী করবো, নেক্সট স্টেপে এটাকে টটোমারিজম করে দাও। টটোমারিজম করলে এই জিনিসটা তৈরি হয়ে গেল। তাহলে ক্লিয়ার হয়েছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, এটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। পরেরটা আসছি। পরেরটা দিয়েছে এইটার মানে হিট দেওয়া হলে কী হবে। তো দেখো আমরা কি করছি, আমরা জিনিসটাকে আগে লিখে নিচ্ছি ভালো করে। আচ্ছা, ওপরেই করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো আমাকে যেটা দিয়েছে সেটাকে আমি লিখছি। দেখো CH2 ডবল বন্ড CH
কার্বন, তার সঙ্গে CH3, আর এখানে ডবল বন্ড CH2 হয়েছে। আর এই দিকে যেটা আছে সেটাকে এরকমভাবে লিখে নাও। এবার কি করবে, এই যে রিয়াকশানটা এটাকে বলা হয় ডিলসেলডার রিয়াকশান। ডিলসেলডার রিয়াকশানটা কেমন হবে, এই যে ডবল বন্ডটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে এসে এই কার্বনে অ্যাটাক করবে, এবং এই বন্ডটা গিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে দেখতে কেমন হচ্ছে দেখো, CH2 CH, এটা এইখানে এসছে ডবল বন্ড C, এখানে CH3, এটা হলো CH2, এই কার্বনে গিয়ে অ্যাটাক করেছে, আর এটা গিয়ে এই কার্বনে এসে, তাই তো। তো এরকম টাইপের রিয়াকশানটা হলো ডিলসেলডার রিয়াকশান। তুই প্রশ্ন করতেই পারো ডিলসেলডার রিয়াকশান কী করে বুঝবো। এখানে দেখো দুটো পাই বন্ড থাকবে, আর এখানে দেখবে একটা পাই বন্ড থাকবে, ঠিক আছে। তার মানে এটাকে 4+2, দুটো পাই বন্ড মানে 4টে ইলেকট্রন, 4টে পাই ইলেকট্রন, আর এখানে একটা পাই বন্ড মানে অ্যাটলিস্ট একটা থাকবে। ডবল বন্ড ট্রিপল বন্ড থাকতে হবে কোনো মানে নেই, ডবল বন্ড থাকলেও হবে। তাই জন্য 4+2 সাইক্লো অ্যাডিশন রিয়াকশানও বলে, ডিলসেলডার রিয়াকশান, ঠিক আছে। পরে কোশ্চেন, এটাকে বলেছে প্রিপারেশন করো। তো দেখো এটাকে প্রিপারেশন করবার জন্য আমরা কি করছি, আমরা এই কম্পাউন্ডটাকে ব্রেক করে নিচ্ছি, এখান থেকে ব্রেক করে নিলাম। অন্য জায়গা থেকেও ব্রেক করতে পারো। এই যে জিনিসটা এটাকে CuLi দিলাম, আর এইখানে যেটা পড়ে রয়েছে CH3 CH2Cl, এটার সঙ্গে Cl দিলাম, এই যে পার্টটার সঙ্গে Cl দিলাম। এর মেকানিজমটা কি, এই যে মাইনাসটা এটা গিয়ে অ্যাটাক করবে এইখানে, এবং এই বন্ডটা বেরিয়ে যাবে, এবং এই কম্পাউন্ডটা তৈরি হয়ে যাবে। ওকে, পরেরটা আসি। পরেরটা বলেছে এখানে প্রোডাক্টটা কী হবে, খেয়াল করে দেখতে পাচ্ছ এই জায়গাটা ওই যে আসছে, মানে মার্কোনিভ রিয়াকশান। তাহলে মার্কোনিভ রিয়াকশান করবার জন্য কী লাগবে, ওই আনবার জন্য মার্কুরেশন ডিমার্কুরেশন লাগবে, NaBH4, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো একটু ভালো করে, হাইড্রোলিসিস করতে বলেছে। তো নিশ্চয়ই তোমরা জানো যে ইপক্সাইডকে হাইড্রোলিসিস করলে কি হয়, অপোজিট পজিশানে দুটো OH গ্রুপ আসে, ঠিক আছে। তারপর কি হচ্ছে, এইটা নিয়েছো, এটা মানে কি বলো, CH3+, এই যে অক্সিজেনের লোন পেয়ার গিয়ে CH3কে নেবে, তাহলে নিলে কেমন দেখতে হচ্ছে, এই অক্সিজেনের মাথায় প্লাস একটা হাইড্রোজেন, আর CH3 এসছে, আর এখানে CH2OH, আর এটা হলো CH3। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা খুলে এটা নিউট্রাল হবে, তাই তো। তা নিউট্রাল হলে কেমন দেখতে হবে, CH3CH, ওপরটা হলো OCH3, এটা হলো CHOH, এটা হলো CH3। একই রকমভাবে এটা এক মূল্যে রিয়াকশান করেছে, আর একটা CH3ও কী করবে, এই OHটার সঙ্গে জোড়া লাগবে একই রকমভাবে, হ্যাঁ। তার মানে আলটিমেটলি প্রোডাক্ট হচ্ছে এইটা, OCH3, এটা CH, OCH3, এটা হলো CH3। ওকে, তো এই ছিল তোমার কাছে প্রোডাক্টটা। তো এই ছিল আমাদের সেট 5-এর কোশ্চেন, যেখানে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। এমন ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে, ভালো করে প্র্যাকটিস করো যাতে খুব সুন্দর পরীক্ষা দিতে পারো। ধন্যবাদ।